এটা তো আবার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মানুষ, আপনারা আপনাদের কন্যারা মাঝে মাঝে মাঠেও যায় মনে হয়, হ্যাঁ যাই। আমরা যখন আমি তো কোনো জায়গায় থাকি না প্রোগ্রামে, আলহামদুলিল্লাহ চলে যাই যেহেতু পড়াই গিয়ে। তো একদিন কোনো কারণবশত যেতে পারিনি 2023 সালে যত সম্ভব, কালিয়াগঞ্জেই। তো সকালবেলা বেরিয়ে গেছি, বেরিয়ে যাব রাধিকাপুর, কোথায় এদিকে স্টেশন ধরতে হয় ট্রেন, রাধিকাপুর যাব ট্রেন ধরতে, আমরা যাব ফারাক্কাতে নামবো, এই দুটা ঠিক আছে না? তো ফারাক্কাতে নামবো, তো আমাদেরকে টোটোতে নিয়ে যাওয়া হচ্ছে। টোটো বুঝেন না? চেন্নাই না কি বলেন, টোটো, টোটোতে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখছি সবাই মাঠে, কেউ ধান বাঁধছে, কেউ সরিষা তুলছে, কেউ ধান মাথায় করে বয়ে নিয়ে এসে রাস্তার উপরে রাখছে। তো আমরা জিজ্ঞাসা করলাম এরা কি সাঁওতাল? কেন আমরা দেখেছি আমাদের এলাকাতে সাঁওতাল ছাড়া কেউ গ্রাম বা মাঠে কাজ করে না মহিলারা, তাই না শেখ? আমাদের এলাকায় যারা সাঁওতাল তারাই শুধু মাঠে কাজ করে, তাছাড়া মাঠে কিন্তু আর কেউ কাজ করতে যায় না। কেন? আমাদের এলাকার মানুষ যারা আহলে হাদিস অন্তত তারা বোঝেন, আল্লাহ নবী বলে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছু সৃষ্টি করেছি, সেই অনেক কিছুর মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার মধ্য থেকে তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি, তৃপ্তি, মজা পাও। এই কারণে আমি তোমার জন্য তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। তোমার স্ত্রীকে পাড়া প্রতিবেশী দেখবে, তোমার কন্যাকে পাড়া প্রতিবেশী দেখবে, তোমার স্ত্রীকে মাঠে লোক দেখবে, তোমার স্ত্রীকে সাঁওতাল দেখবে, তোমার স্ত্রীকে হিন্দু দেখবে, তোমার স্ত্রীকে ইহুদি দেখবে। এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করিনি। তাই আল্লাহ বললেন যে আমি তোমার জন্য তোমার স্ত্রীকে সৃষ্টি করলাম। ও মুরব্বী সাহেব, আপনি ধান লাগিয়েছেন, ধান আপনি বাঁধবেন। ও মুরব্বী সাহেব, ধান আপনি পুঁতেছেন, ধান আপনি কাটবেন। আপনার কন্যা নয়, আপনার স্ত্রী নয়, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, নিজের ক্ষমতা নেই তাই কন্যাকে বাইরে নিয়ে গেছেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, বাড়িতে পুরুষ মানুষ থাকতেও আপনার স্ত্রী বাইরে ধান বয়ে নিয়ে এসেছে বাড়ির ভেতরে, আপনি অশিক্ষিত। দেখি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মানুষ কত বুকে ক্ষমতা বলতে পারে আমি পুরুষ, আমার কন্যা বাজারে যাই, আমি পুরুষ, আমার মেয়ে বাজারে ধান কাটতে যাই, আমি পুরুষ, আমার কন্যা বাজারে মাঠে ধান পুঁততে যাই, মাঠে সরিষা তুলতে যাই, মাঠে ভুট্টা বুনতে যাই, আমি পুরুষ। দেখি কে প্রমাণ করতে পারে? যদি কোনো মায়ের বেটা কালিয়াগঞ্জে বলে দিতে পারে, ওকে যদি হাদিস কোরআন দিয়ে কালিয়াগঞ্জের গরু সারি পুঁতে না দিতে পারে আজকে, তো হাদিস কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত তার কথা বলবেন ইনশাআল্লাহ। কি হিসাব পেয়েছেন আপনি? আপনি মুসলমান নন? আপনি কি হিন্দু নাকি? আপনি কি খ্রিস্টানের বাচ্চা? আপনি দেখতে পান না হিন্দুদের একটা বৈশিষ্ট্য আছে, বাড়ি থেকে বের হয় পেট, পিঠ, মাথা জাতি দেখিয়ে বের হয়। দেখেননি আপনারা? কথা বলে না এরা, দেখেননি তো? আপনার কখনো কখনো ইহুদি হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, যে আপনার মেয়ে আর আপনার স্ত্রী বাজারে ধান মাঠে ধান নিয়ে আসতে যাবে? মানে কেন যাবে আপনার কন্যা? আপনার স্ত্রী কেন ধান কাটতে যাবে? আপনাকে খাবার কেন দিতে যাবে? আপনি খাবার বাড়ি থেকে নিয়ে যাবেন, আপনার স্ত্রী কোনো মাঠে যাবে? আপনার লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না যে আমি বিবাহ করে নিয়ে আসলাম আমার মেয়েকে সারা পৃথিবীর মানুষ দেখবে? মাঠে কি আপনি একাই থাকেন? হ্যাঁ, কালিয়াগঞ্জের মাঠে একাই থাকেন নাকি আপনি? আর কেউ লোক থাকে না কালিয়াগঞ্জের? এই কুনোরের মানুষ আর কেউ থাকে না? এই রঘুনাথপুরের মানুষ আর কেউ মাঠে থাকে না? তো আপনার স্ত্রীকে কেউ দেখতে পায় না? আপনার স্ত্রীর হাত খান দেখে আব্দুর রহমান বলে, রে আব্দুল করিমের বউয়ের হাত খান কত সুন্দর রে। এ কথা বলবে না মনে হয় কুনোরের মানুষ? বলবে? যদি বলে তাহলে আব্দুর রহমানও পাপী, আব্দুল করিমও পাপী, আব্দুল করিমের স্ত্রীও পাপী। কথা বোঝা যায়নি এখনো? তো আপনাকে আমি এখন কোন বাক্য দিয়ে বোঝাবো জাহান্নামে যাওয়ার কারণ কটা দেখাবো আপনাকে? একের পর এক, একের পর এক, একের পর এক বলতে বিস্তারিত করতে থাকলে সময় অতিবাহিত হয়ে যাবে। আপনাকে প্রথমেই বলেছি, সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের বয়সের, কথা খারাপ নিয়েন না, আমি আপনার নাতিপদের বয়সের, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে, আমার বয়স অতীব কম। আপনাদের এলাকার মানুষকে আমি অনুরোধ করে যাচ্ছি, আজকের পর থেকে মাঠে আমরা পুরুষ কাজ করব, মা বোনেরা কাজ করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মায়েদের সম্মান যে কত বেশি, আল্লাহ সম্মানকে বাড়াতে 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 একবার তার নিজের কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহ মায়ের সম্মানকে বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেলেন। কিভাবে? একটু দেখেন। আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো। আর
কারোর সামনে মাথা নত করো না, আমার সামনে মাথা নত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। এরপরে লাখো কথা ছিল, এরপরে নামাজের কথা ছিল, এরপরে হজের কথা ছিল, এরপরে যাকাতের কথা ছিল, এরপরে ফকিরের কথা ছিল, এরপরে পাড়া প্রতিবেশীর কথা ছিল। সব কথাকে ডান দিকে ফেলে দিয়ে আল্লাহ তৃতীয় নম্বর বাক্য ব্যবহার করলেন, পৃথিবীর মানুষ পিতা মাতার সাথে ভালো আচরণ করো। কথা বুঝেননি? মায়ের সম্মান যে কত বেশি আল্লাহ করলেন, আপনাকে আমি কি দিয়ে দেখাবো? আর ওই মাকে মাঠে নিয়ে যেতে আপনার লজ্জা হয় না? যার বাড়িতে থাকার কথা সে মাঠে কেন? যার বাড়িতে থাকার কথা সে কেন মাঠে, সে বাজারে কেন? যারা অন্তত ঈমান অন্তরে নিয়ে এসেছে, যাদের শরীরে রক্ত আছে, যাদের মাথাতে মগজ আছে, গোবর নাই, তারা অন্তত কথা বিশ্বাস করে আজকের পর থেকে কালিয়াগঞ্জের কোনো মহিলা মাঠে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আপনাকে বলি, আপনি মাঠে কাজ করার জন্য পৃথিবীতে আসেননি, আপনি বাড়ির মানুষ, বাড়ির কাজকর্ম করবেন। শুধু স্ত্রীর একটা, দুইটা, তিনটা কাজ। এক, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে শান্তি তৃপ্তি দিবে। দুই, বাড়ির রান্না বান্না যাবতীয় কাজকর্ম করবে। তিন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবে, ভালোভাবে পড়াশোনা শিক্ষা দিবে। এটাই তার কাজ। তাছাড়া পৃথিবী তার কোনো তার কাজ নেই, বাড়ির বাইরে আর বেরোতে পারবে না, জরুরি প্রয়োজন ছাড়া। আল্লাহ তাআলা এ কথাও বলেছেন। আমি সেদিকে যেতে চাইছি না, আমি বলতে চাচ্ছি আজকের পর থেকে মায়েরা মাঠে কাজ করবেন ইনশাল্লাহ। আর সরিষা তুলবেন ইনশাল্লাহ, আর ছোলা তুলতে যাবেন ইনশাল্লাহ। যদি বাড়িতে পুরুষ মানুষ না থাকে তো মুনিশ করব। মুনিশ বুঝেন না? পেট বুঝেন না? মুনিশ কি? পাইট, জন্যে কি বলছেন হচ্ছে না। পাইট, পাইট করে নিয়ে আসবো। তবু মাকে বোনকে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাঠে। মনে থাকবে না চাচা? চাচা মনে থাকবে? আপনি যদি জান্নাত পেতে যান, আজকে কথা মাথায় রেখে দেন, কিয়ামত পর্যন্ত কথা যেন মাথা থেকে না হটে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন।